21 अक्टूबर 2021 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहु मेर बादशाह लालबाग शाही मस्जिद मासिक इज्तिमा अजीम शान इस्लाही बयान लालबाग शाही मस्जिद ढाका। अल्हम्दुलिल्लाह वकफा वस्सलामु अला इबादिही अल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس بي المتقون من كانوا وحيث كانوا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া নওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহর মহব্বত মারিফত আমাদের সকলকে নসিব করেন। আল্লাহ পাকের ইয়াদ ও বন্দেগী ওয়ালা এবং আল্লাহ পাকের रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर सुन्नतेर नूर वाला जिंदगी अल्लाह ताला आमादेर सकलके नसीब करें, समस्त मुसलमानके नसीब करें। मोमेन जखन ला इलाहा इल्लाल्लाह बोले तो सारा जहान थेके आलोक हये आसे एक आल्लाहर दिके मुतावज्जो हये जाय। आमार शेख आरिफ बिल्लाह मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलें ला इलाहा है मुकद्दम कलमा तौहीद में गैर हक जब जाए है तब दिल में हक आ जाए है। मोमिन जखन ला इलाहा इल्लल्लाह बोले ला इलाहा बोलार साथे साथे गैरुल्लाह खत्म हो जाए, गैरुल्लाह निर्मूल हो जाए, परे थाके शुधु आल्लाहई आल्लाह। আল্লাহ আল্লাহর প্রভাব থাকে তার উপরে, সমগ্র জীবনটা মহান আল্লাহর দ্বারা প্রভাবিত থাকে, নিয়ন্ত্রিত থাকে। আল্লাহ আল্লাহর দিকে তার দিলের খেয়াল থাকে, ফিকির থাকে, আল্লাহ পাকের তালাশ, এটাই তার জিন্দেগি হয়। মওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তেগে লাদর কতলে গায়রে হক বেরান दर निगर आखिर के बाद ला चमन। मौलाना रूमी बोलें जो ला इलाहर तलवार जखन चालाय ईमान वाला तो गायरुल्लाह शेष हो गेल। एखन की आछे तुमी देखो, एखन तुम्हार अंतरे आছেন शुधु आल्लाहई आल्लाह। हकीमुल उम्मत मुजाद्दिदुल मिल्लत मौलाना शाह असफ अली थानवी रहमतुल्लाह अलैहिर खलीफा ख्वाजा आज़ुल हसन मरज़ूक रहमतुल्लाह अलैहि बोलें जे दिल मेरा हो जाए एक मैदान हू, तू ही तू हो, तू ही तू हो, तू ही तू। हे আল্লাহ আমার হৃদয়টা যেন শুধুই তাওহীদ ঈমান আপনার ভালোবাসা আপনার জিকিরে পরিণত হয়ে যায়, এক ময়দানে হু হয়ে যায়, ময়দানে হু। হ্যাঁ सुभान अल्लाह बिहम्दिही दिल मेरा हो जाए एक मैदान हू, तू ही तू हो, तू ही तू हो, तू ही तू। আমার হৃদয় শুধুই আপনি, শুধুই আপনি, শুধুই আপনি, আর কেউ না, আর কোনো কিছুই না। এই দিল আল্লাহর জন্য, এখানে গায়রুল্লাহকে জায়গা দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের দিলকে तमाम গায়রুল্লাহ থেকে পাক সাফ বানায় দেন। আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া বান্দার তাসকিয়া হওয়া এবং অন্তরাত্মার জীবন পবিত্র হওয়া সম্ভব না। বান্দা তার সীমিত দুর্বল ক্ষমতা ব্যবহার করবে আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য। আল্লাহ পাক সেটাকে পূর্ণাঙ্গ করে দিবেন।
আল্লাহ পাক সেটাকে সফল করে দিবেন। আল্লাহর মেহেরবানি ছাড়া কামিয়াবি মুশকিল, অসম্ভব। ওয়ালাউলা ফজলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের দয়া এবং মেহেরবানি না হলে পৃথিবীর মানুষ তোমাদের কারো জন্যই সম্ভব হতো না পবিত্র হওয়া, শুদ্ধ হওয়া, পবিত্র হওয়া, নূরওয়ালা হওয়া, সফল জিন্দেগির অধিকারী হওয়া। ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে পবিত্র বানায় দেন। শিরক থেকে, কুফর থেকে, গুনাহ থেকে, গায়রুল্লাহ থেকে আল্লাহ তাকে পবিত্র বানায় দেন। আল্লাহ পাকের মেহেরবানির দিকে মুতাওয়াজ্জহ থাকা চাই। এজন্য বুজুর্গান দ্বীন বলেন যে আল্লাহ পাকের নিকট মেহেরবানি চাইতে থাকা। আল্লাহ সেই মেহেরবানি, সেই দয়া আমাকে দেন যার দ্বারা গুনাহ থেকে মুক্তি লাভ হয়, বান্দা খালেস আপনার হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবি, আল্লাহ আমার বেশুমার ভুল ত্রুটি, আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়া যে এইভাবে বলো আল্লাহকে, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবি, আল্লাহ আমার বেশুমার গুনাহ, কিন্তু আমার যতগুলো গুনাহ আপনার রহমত তার চেয়ে বড়। সুবহানাল্লাহ। ও রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি, যা কিছু আমার আমলের তৌফিক হয়, হাজারো লাখ কোটি কোটি নেক আমলও যদি আমার থাকে, কিন্তু হে আল্লাহ এ আমার আমল আমাকে কামিয়াব বানাবে না, আপনার রহমত আমাকে কামিয়াব বানাবে। রহমতুকা আরজা ইনদি মিন আমালি, আমার আমলের চেয়ে আপনার রহমতের ভরসা বেশি, আপনার রহমতের উপর আমার আশা বেশি। মাওলানা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের যে প্রতিষ্ঠাতা ছিলেন, বিশ্বের লক্ষ লক্ষ বড় বড় বিশ্বসেরা আলেমদের যিনি মহান মুরব্বী, তিনি আল্লাহ পাকের নিকট দোয়া করতেন এবং বলতেন যে নামি গোয়ামকে তাআতাম বেপজির, আল্লাহ আমার ইবাদত বন্দেগী আপনি কবুল করবেন। আমি বলবো যে কবুল করে নেন, আমার কোনো ইবাদত কবুল যোগ্যই না। হ্যাঁ, কিন্তু কলমে আফ বার গুনাহম কাশ, আমার এতটুকু মিনতি ফরিয়াদ যে ক্ষমার কলম দিয়া আমার গুনাহগুলো মুছে দেন। এতটুকু হলেই আমার বড় দৌলত সেটা, কলমে আফ বার গুনাহম কাশ। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যার নিকট পৃথিবীর সেরা সেরা আলেম, মুহাদ্দিস, ফকিহ, মুফতি, আরেফ সকলে যাইতেন আল্লাহর মহব্বত শিখতে, দাগ মুক্ত জিন্দগি বানানোর জন্য যাইতেন। সেই হযরত হাকিমুল উম্মত থানভীর মতো এত বড় মানুষ, তিনি বলতেন যে হে আল্লাহ, আমি আশরাফ আলীর নিকট এমন কিছু নাই যার দ্বারা আমি জান্নাতে প্রবেশ করার অধিকার পাইতে পারি, কিন্তু জাহান্নামের আযাবও আমি তো সহ্য করতে পারবো না। সেজন্য আপনার কাছে ফরিয়াদ যে জান্নাতীদের জুতার মধ্যে আয় আল্লাহ আমাকে একটু আশ্রয় দিয়েন। কি ভয় করতেন এই সকল মানুষ আল্লাহকে, হ্যাঁ, আল্লাহর ভয় তাদের অন্তরকে এইভাবে প্রচন্ডভাবে প্রভাবিত করে রাখছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে আসল ঈমানওয়ালা তো ওই সকল বান্দা যে আল্লাহর নাম শুনলেই, আল্লাহর কথা শুনলেই তাদের অন্তর কম্পিত হয়, কাঁপতে থাকে, অন্তর ভয়ে কাঁপতে থাকে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং যখন তাদের সামনে আল্লাহ পাকের কোরআনের আয়াতসমূহ শোনানো হয়, পড়া হয়, তো তাদের ঈমান বাড়ায় দেয় কোরআনের আয়াত। এক একটা আয়াতে পাকের দ্বারা ঈমান বাড়তে থাকে। এক এক আয়াতে পাক শুনলে আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়তে থাকে, মহব্বত বাড়তে থাকে, আল্লাহর ভয় বাড়তে থাকে।
আখিরাতের ফিকির বাড়তে থাকে, আল্লাহ পাকের সঙ্গে নৈকট্যের সম্পর্ক আরো উচ্চ থেকে উচ্চতর হইতে থাকে। এতে বোঝা যায় যে আল্লাহ পাকের জিকির দ্বারা কিরকম কামিয়াবি নসিব হয়। আল্লাহ পাকের জিকিরের কারণে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত অন্তরে বাড়তে থাকে। কোরআন কারীমের তেলাওয়াতের দ্বারা, কোরআন কারীম শোনার দ্বারাও তো আল্লাহ পাকের সঙ্গে মহব্বত বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে, নৈকট্য বাড়তে থাকে, নূর বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং ঈমানওয়ালারা তো সির্ফ আল্লাহর উপরই ভরসা রাখে, আল্লাহর উপরই ভরসা রাখে। কাজ কাম করে দুনিয়াতে, কিন্তু রব্বুল আলামিনকে বলে আল্লাহ সবকিছু আপনার হাতে ন্যস্ত। সুপরদম বতু মায়ায় ফেসরা তুদানি হিসাবে কমো বেশরা, আমার সবকিছু আপনার হাতে ন্যস্ত করে দিলাম। আপনার হাতেই আমার কামিয়াবি, আপনার হাতেই আমার সফলতা। আমি কিছু জানি না। কার সাজে মা বসাজে কারে মা, ফিক্রে মাদর কারে মা আজারে মা। আমার জীবনকে কামিয়াব বানানেওয়ালা শুধু আপনি। আমি আমার জন্য চিন্তা করলে কোনো লাভ হবে না। কারে সাজে মা বসাজে কারে মা, ফিক্রে মাদর কারে মা আজারে মা। উফাবিজু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। কোরআনে কারীমে রব্বুল আলামিন শিক্ষা দেন যে বান্দা তুমি বলবে এই কথা, উফাবিজু আমরি ইলাল্লাহ, আমার জীবনের সব কিছু, আমার সকল কর্মকাণ্ড সবকিছু আমার আল্লাহর উপর, আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম। ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, আল্লাহ পাক তো বান্দার সর্বহাল দেখেন, কোনটা বান্দার জন্য মঙ্গল, কোনটা অমঙ্গল, সবকিছু তো আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক দেখেন। আল্লাহর হাতে ন্যস্ত হয়ে থাকলে বান্দা নিরাপদ হয়ে যায়। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত আলেম দ্বীন, বড় বুজুর্গ শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহিকে বললেন, মিয়া আব্দুল গনি, ইখলাসের চেয়ে বড় কোনো মাকাম আছে? মানুষ যখন ইখলাসের সাথে আমল করে তো ওই আমল কবুল হয়ে যায়। ইখলাসের বরকতে বালু সূর্য চন্দ্রের চেয়ে দামি হয়ে যায়। ইখলাস এত বড় দামি জিনিস, কারণ আল্লাহর কসম ইখলাসওয়ালা আমলের কারণে বান্দা নিঃসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা যখন আল্লাহকে রাজি করার জন্যই আমল করে, নিঃসন্দেহে সেই আমলের দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। মান তলাবানি ওয়াজাদানি, আল্লাহ পাক বলেন আমাকে চাইলেই তুমি আমাকে পেয়ে যাবে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি আল্লাহর কসম করে বলি যে আল্লাহকে চাইছে, নিঃসন্দেহে সে আল্লাহকে পেয়ে গেছে। আমার ভাই তুমি চাও নাই, সেজন্য তুমি পাও নাই। অতঃপর হযরত হাকিমুল উম্মত থানভী একটা ছন্দ করতেন ফার্সি, যে আহিমনগর আসরে দাশতে ইয়ার বুকুয়াম গুজরে দাশতে, আমার বুকে মাওলাকে পাওয়ার ব্যথা যদি সত্যি পয়দা হইতো, আমার হৃদয়ের গলিতে নিশ্চয়ই প্রিয় মাওলাকে আমি পেয়ে যেতাম। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত থানভী বললেন যে মিয়া আব্দুল গনি, ইখলাসের চেয়ে উঁচু কোন আমল আছে? শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বললেন, হযরত জি আপনি বলে দেন। বলল যে হ্যাঁ মিয়া, ইখলাসের চেয়েও উঁচু এক আমল আছে, সেটার নাম তাসলিম ও রেজা। আল্লাহর হাতে নিজেকে ন্যস্ত করে দেওয়া আর আল্লাহর ফয়সালার উপর রাজি থাকা, খুশি থাকা। আপনি যেভাবে বলেন, যা ফয়সালা করেন, আমি রাজি আছি, আমি খুশি আছি। এটা হলো ইখলাসের চেয়েও বড় আমল। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন যে আমার ইব্রাহিম খলিলুল্লাহ এমন মানুষ, আমি কিছু বললেই সব আমার হাতে একদম সুপর্দ, পূর্ণভাবে ন্যস্ত। আমি বললাম যে হে ইব্রাহিম আসলিম, নিজেকে আমার হাতে একদম মুকাম্মাল ন্যস্ত করে দাও, সুপর্দ করে দাও।
বললেন যে আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আমাকে রব্বুল আলামিনের হাতে পূর্ণ ন্যস্ত করে দিলাম, সম্পূর্ণ ন্যস্ত করে দিলাম। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন যে আমি ইব্রাহিমকে কিছু বিষয় পরীক্ষা করতে চাইলাম, ফাআতাম্মাহুন্না, প্রতিটি পরীক্ষায় ইব্রাহিম একদম সর্বোচ্চ কামিয়াবি অর্জন করছেন। যা বলছি তা আতাম্মাহুন্না, প্রতিটি কথা আমার, নির্দেশ আমার একদম পূর্ণাঙ্গ ভাবে, চূড়ান্ত ভাবে তিনি করে দেখাই দিয়েছেন। আল্লাহ পাক এইভাবে বলেন। এবং ফের রব্বুল আলামিন বলছেন যে আমার ইব্রাহিম কেমন আমাকে চান, কেমন আমাকে ভালোবাসেন, কিভাবে আমার জন্য বেচাইন বেকারার, আমাকে ছাড়ার কিছুই জানেন না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের আব্বা ইব্রাহিমের আদর্শ ফলো করে তোমরা আমাকে নিজের বানাও, আমাকে রাজি করে দাও, খুশি করে দাও। এজন্য হার হালে বান্দার নজর আল্লাহর উপর থাকা চাই। নেয়ামত পাইলে খুশি, আল্লাহর দিকে তাকায় থাকা। মুসিবত আসলে খুশি, আল্লাহর দিকে তাকায় থাকা। নেয়ামতের জন্য শুকর করা, মুসিবতে সবর করা, আর আল্লাহর উপর রাজি থাকা। হ্যাঁ, এবং মুসিবতের সময়, বিপদের সময় নিজে নত হওয়া, বিনয়াবনত হওয়া এবং নিজেকে মিটাইয়া দেওয়া, নিজেকে অপরাধী মনে করা, দোয়া করতে থাকা আল্লাহর কাছে। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির অসুখ বিসুখ হলে খালি কোকাইতে থাকতেন। এত বড় বুজুর্গ, সাইয়্যিদুত তয়েফা, আউলিয়াদের শিরোমণি, অসুখ বিসুখ হলে, জ্বর সর্দি কাশি কিছু একটা হলেই খালি কোকাইতে থাকতেন। আলেম ওলামা বুজুর্গান দিন বললেন যে হযরত, আপনি এত বড় ওলি আল্লাহ, তো আউলিয়া ইকরাম তো সবরের উচ্চ মাকামে থাকেন, আপনাকে দেখি যে অসুখ বিসুখ হলে খালি কোকাইতে থাকেন। ওনারা মনে করছেন যে কোকানিটা হয়তো সবর বিরোধী কিনা। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহ পাক আমাকে মুসিবত দিছেন আমার কোকানি শোনার জন্য, আমি বাহাদুরি দেখাবো? হ্যাঁ, যে আমি দুর্বল কমজোর, এটা দেখার জন্যই তো আল্লাহ তাআলা, দেখানোর জন্যই রব্বুল আলামিন এই মুসিবত দিছেন। তা আমি এখানে বাহাদুরি কেন দেখাবো? সবর মানে যে আল্লাহর উপর রাজি থাকা, খুশি থাকা, নারাজ না হওয়া, একে বলে সবর। মানুষ মনে করে চুপচাপ থাকার নাম সবর। হ্যাঁ, যে অভিযোগ না করা, অনুযোগ না করা, কোনো আপত্তি না উত্থাপন করা, এবং জাজা ফাজা, যেটা অস্থিরতা, একদম পেরেশান হয়ে যাওয়া, পেরেশানি প্রকাশ করতে থাকা, সেটা না করা। কিন্তু নিজের দুর্বলতা এবং কমজোরি যেন প্রকাশ পায়, সেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। আজীব শান এই সকল বুজুর্গান দ্বীনের, এই সকল আউলিয়া কেরামের। ভারতে এক বুজুর্গ ছিলেন মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি। অনেক বেশি উচ্চ মাকামের আরেফ ছিলেন, বুজুর্গ ছিলেন, ওলি ছিলেন। তার সোহবতে যাইতেন মাওলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি, মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ রৌনক সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলাইহি। ভারতের এত বড় বড় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম আউলিয়া বুজুর্গান এই বুজুর্গের সোহবতে যেতেন। হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাদের দারাজাতকে বহুত বুলন্দ করেন, ওনাদের পথ চলার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। এই মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলতেন, মুসলমান আল্লাহকে পাইতে চাও, জমিন থেকে উড়ে আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, তো পাখি উড়ে দুই ডানাতে, তোমারও তাহলে দুইটা ডানা লাগবে। এক ডানার নাম শুকর, আরেক ডানার নাম সবর। বান্দা যখন নেয়ামতের কারণে শুকর করে আর মুসিবতে সবর করে, এই দুই ডানা দিয়ে সে উড়তে উড়তে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেন, যে বান্দা সবর ওয়ালা জিন্দেগি মানাবে, নিঃসন্দেহে আমি আল্লাহ তার হয়ে গেলাম, আমি তার সঙ্গে দুজাহানে।
দুনিয়াতেও তার সঙ্গে, আখিরাতেও তার সঙ্গে। হ্যাঁ, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। সবর বড় সম্পদ, বড় দৌলত। আর সবর 3 প্রকার। সবর 3 প্রকার। হ্যাঁ, একটা হলো as-sabr আলা তাআ, ইবাদতের ক্ষেত্রে সবর। এই সবর কি? সবরুন নফসি আলা তাআ, আল্লাহ যা বলছেন এই কথার উপর নিজেকে দৃঢ়পদ রাখা, জমায় রাখা, অবিচল রাখা, এটা হলো সবর। সবর আলা তাআ, আল্লাহর বন্দেগীর উপরে, আল্লাহর আনুগত্যের উপরে নিজেকে জমায় রাখা, অটল অবিচল রাখা, সবর আলা তাআ। আর আরেক সবর as-sabr আনিল মাসিয়া, মানে সবরুন নফস আনিল মাসিয়া, সব গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা এবং আল্লাহর সন্তুষ্টির পথে কায়েম রাখা নিজেকে, এই হলো এক সবর। আর as-sabru ইনদাল মুসিবা, এবং বিপদের সময় নিজেকে আল্লাহর সন্তুষ্টির পথে রাখা, এই 3 প্রকার সবর। এই 3 প্রকার সবর যার মধ্যে পয়দা হয়, সে সর্বোচ্চ মাকামের আউলিয়াদের অন্তর্ভুক্ত হয়ে যায়। যে এক বুজুর্গ বলছেন, সবর বুগজিদান ওয়া সিদ্দিকিন সুদান, যারা সবর করছেন তারা সব সিদ্দিকিনের মাকামের ওলি আল্লাহ হয়ে গেছেন। সিদ্দিকিনের মাকামের ওলি আল্লাহ হয়ে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারক থেকে যুদ্ধের ময়দানে আঘাত পায়া রক্ত ঝরতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনতে ইল্লা ইসবাউন দামিতে, তুমি তো একটা আঙ্গুল মাত্র, যে তোমার থেকে রক্ত ঝরতেছে। অফি সাবিলিল্লাহি মা লাকিতে, তোমার যে রক্ত ঝরার, কষ্ট পাওয়া, আঘাত পাওয়া, এটা আল্লাহর জন্য। অতএব তোমার রক্তের এক এক ফোঁটা বড় দামি, তোমার এই ব্যথা বড় দামি, এই কষ্ট অনেক দামি। যে আল্লাহ পাক এই কষ্ট আর এই রক্ত ফোঁটার দিকে খুশি। এই রক্ত ফোঁটা আর এই কষ্ট আর ব্যথা তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতেছে। আল্লাহ পাকের উচ্চ থেকে উচ্চতর নৈকট্য এবং নূর অর্জন হইতেছে এই তোমার একটু কষ্টের কারণে, এক ফোঁটা রক্তের কারণে। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সবরওয়ালা জিন্দেগি বানানোর তৌফিক দেন। শুকর এবং সবর, শুকর এবং সবর। আশ্চর্য, ইসলামের প্রতিটি আমল এমন আজব যে প্রতিটি আমলের নিবিড় সম্পর্ক রব্বুল আলামিনের সঙ্গে। প্রতিটি আমলের নিবিড় সম্পর্ক, মানে নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, হজ, উমরা, তাওয়াফ, হ্যাঁ, কাবা শরীফ দেখা, এগুলো তো অনেক বড় আমল। এক এক আমল এমনি বুঝাই যায় এগুলো আল্লাহর জন্য, এগুলো অনেক বড়, তাই না? কিন্তু মানুষ যখন এই ঘুমাইতে যায়, বাহ্যিকভাবে এটাকে মামুলি মনে হয় না, কিন্তু ইসলাম এটা মামুলি না, এটা অনেক দামি আমল। বান্দা যখন ঘুমাইতে যায় তখন সে আগে খেয়াল করে যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমাইতেন। ডান কাত হয়ে গালের তলে হাত এভাবে দেয়, হয় গালে, না হয় মাথার নিচে। এক হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত রাখতেন এই ডান দিকে কাত হয়ে, যে হাতের তালুর কিছু অংশ মাথার নিচে, কিছু অংশ গালের সঙ্গে, হ্যাঁ না, এইভাবে তো হাত রাখতেন। আল্লাহ পাক যখন দেখেন যে আমার বান্দা শুইতে গেছে, ঘুমাইতে গেছে, তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার রাসূলের অনুকরণে, তার মহব্বতের সাথে, তো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই দৃশ্য দেখলেই তার প্রতি আল্লাহ পাকের মহব্বত মোতাওয়াজ্জহ হয়ে যায় এবং আল্লাহ তার গুনাহ নিঃসন্দেহে মাফ করে দেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তেবায়ে মুহাম্মদী এমন এক দৌলত, যে কোনো ভাবে বান্দা যদি একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করে দেখায়, আল্লাহ পাকের রহমত, মহব্বত তার দিকে ভীষণ আকৃষ্ট হয়ে যায় এবং নিশ্চিতভাবে আকৃষ্ট হয়ে যায়। ইউহিব্বুকুমুল্লাহ, এটা নিশ্চিত যে আল্লাহর মহব্বত তোমার দিকে মোতাওয়াজ্জহ হবে। আশ্চর্য। এবং এটা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুকরণ, অনুসরণ এত বড় ব্যাপার যে বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
উটের পিঠে সওয়ার অবস্থায় যাইতেছিলেন, সঙ্গে তার গোলাম, তার খাদেম। হঠাৎ তিনি রাস্তার মধ্যে এক জায়গায় উটের পিঠ থেকে নামলেন, রাস্তার পাশে গিয়া এমনভাবে বসছেন যে মনে হচ্ছে তিনি পেশাব করবেন। বসেই পরে উঠে গেলেন, সাথে সাথে উঠে গেলেন, গিয়ে আবার উটের পিঠে চললেন। খাদেম বললেন যে আমি মনে করছিলাম যে আপনি পেশাব করবেন, কিন্তু আপনি ওখানে গিয়া পেশাবের ঢঙে, পেশাব করার ঢঙে আপনি বসলেন, সাথে সাথে উঠলেন। এটা তো আমি কিছু বুঝতে পারলাম না, এর রহস্য কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পেশাব করার জন্য আমি এখানে বসি নাই, নামি নাই এবং বসি নাই পেশাব করার জন্য, বরং আমি এই পথে যাওয়ার সময় একদিন দেখছিলাম ঠিক এই জায়গাটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠ থেকে নামছেন, ঠিক এইভাবে বসছেন, সাথে সাথে উঠে গেছেন। আমি শুধু সেইটুকু অনুসরণের জন্য এখানে বসছি, এখানে নামছি, এখানে বসছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। এতে বোঝা যায় হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ 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 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতেন, কতটা ভালোবাসতেন, কতটা তার উপর উৎসর্গিত থাকতেন এবং তার জীবন ধারা অনুসরণ করাকে কতটা নিজেদের সাফল্যের বিষয় মনে করতেন, সম্মান এবং সাফল্য এবং মর্যাদার বিষয় মনে করতেন। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এক একটা সুন্নতের দ্বারা আল্লাহ পাকের সর্বোচ্চ নৈকট্য নসিব হয়। হাকিমুল উম্মত বলেন যে ইত্তেবায়ে সুন্নতের দ্বারা কুরবে আযম নসিব হয়। আল্লাহ পাকের সর্বোচ্চ নৈকট্য লাভের জরিয়া মাধ্যম হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা, সুন্নতের অনুকরণ, অনুসরণ। আজীব মামলা। হযরত হাকিমুল উম্মত থানভী নবরুল্লাহ তাআলা মারকাদাহ লিখছেন যে এক বুজুর্গ মানুষ অন্ধ ছিলেন, দুই চোখে দেখতেন না। জুমার দিনে তিনি দোনো চোখে সুরমা লাগাইতেছেন। স্ত্রী এই দৃশ্য দেখলে বললেন যে ওহো, চোখে দেখে না, সুরমা লাগায়। এই বুজুর্গ বললেন যে বিবি, তোমাকে দেখানোর জন্য বা কাউকে দেখানোর জন্য সুরমা লাগাইতেছি না, মহান আল্লাহকে দেখানোর জন্য সুরমা লাগাইতেছি। আমার আল্লাহ খুশি হবেন যে আমার রাসূলের সুন্নতের উপরে সে আমল করতেছে। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। হ্যাঁ, ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যে আমল আল্লাহর জন্য করে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। قال رسول الله صلى الله عليه وسلم নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিনের যত আমল, তার প্রতিটি আমল নিঃসন্দেহে দামি, কিন্তু তার নিয়ত তার আমলের চেয়ে বেশি দাম। তার নামাজ অনেক দামি, কিন্তু তার নামাজের আমলের চেয়ে তার নামাজের জন্য নিয়ত সেটার দাম বেশি। তার হজ অনেক দামি, কিন্তু হজ্জের চেয়ে তার হজের নিয়তের দাম বেশি। হজ হলো দেহের আমল, আর হজের নিয়ত হলো কলবের আমল, অন্তরের আমল। কি প্রজার কাজের দাম বেশি না রাজার কাজের দাম বেশি? রাজা বসে থাকেন সিংহাসনে, ওখান থেকে ফরমান জারি করতে থাকেন, আদেশ নিষেধ জারি করতে থাকেন, কিন্তু রাজার দাম বেশি, রাজার প্রতিটি দিনের মর্যাদা বেশি, দাম বেশি। হ্যাঁ, আর প্রজা যত বড় কাজই করুক, রাজার সমান না সে কাজের মর্যাদা। তো দেহের মধ্যে সবচেয়ে বড় মর্যাদা সম্পন্ন হল অন্তর। এজন্য দেহের আমলের চেয়ে, দেহের সকল আমলের চেয়ে অন্তরের আমলের দাম সবসময় বেশি। এজন্য বাহ্যিক জিন্দেগির যে আমল আখলাক, তার চেয়ে অন্তরের আমল আখলাকের মর্যাদা বেশি, নিঃসন্দেহে। قال رسول الله صلى الله عليه وسلم الا وان في الجسد مضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এই দেহের মধ্যে একটা
মাংসপিণ্ড আছে, গোশতের টুকরো আছে, এটা যদি আল্লাহওয়ালা সর্ব অঙ্গ আল্লাহওয়ালা, এটা যদি আল্লাহ বিমুখ সর্ব অঙ্গ আল্লাহ থেকে বিমুখ। এই অন্তর যদি নূরওয়ালা সর্ব অঙ্গ নূরওয়ালা, এই অন্তর যদি আল্লাহর নৈকট্যওয়ালা সর্ব অঙ্গ আল্লাহর নৈকট্যওয়ালা, অন্তর যদি আল্লাহর মহব্বতওয়ালা সর্ব অঙ্গ আল্লাহর মহব্বতওয়ালা, অন্তর শুদ্ধ তো সর্ব অঙ্গ শুদ্ধ, অন্তর অসুস্থ তো সর্ব অঙ্গ অসুস্থ। সুস্থ হলে শুদ্ধ হলে, অন্তর সুস্থ এবং শুদ্ধ হলে সর্ব অঙ্গ সুস্থ এবং শুদ্ধ। অন্তর অসুস্থ অশুদ্ধ, সর্ব অঙ্গ তাহলে অসুস্থ অশুদ্ধ। বোঝা গেল অন্তরের প্রতিটি আমল বেশি দাম, বেশি দাম। বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারিতে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ জান্নাতে যাবে ঈমান আর নেক আমলের উসিলাতে। তো 70 বছর নেক আমলের জন্য সে না হয় 70 বছর জান্নাতে থাকার অধিকার লাভ করলো, এরপরে থাকবে কিভাবে? এরপরে থাকার যুক্তি কি? এর ব্যাখ্যায় বুজুর্গানে দিন দুইটা বিষয় বলছেন, যে নিজের আমলের উসিলাতে সে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু সিরফ আল্লাহ পাকের মেহেরবানিতে অনন্তকাল জান্নাতে থাকবে। ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহ বিরহমাতিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, নিজের আমল দ্বারা কেউ জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, নিজের আমল আর ইবাদত দ্বারা কেউ জান্নাতে যাইতে পারবে না। হ্যাঁ, আল্লাহ পাক মেহেরবানি করলে জান্নাত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি পারবেন না নিজের আমল দ্বারা জান্নাতে যেতে? হ্যাঁ, আল্লাহর পরে তো সবচেয়ে বড় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, সোজা কথা হলো, সংক্ষিপ্ত কথা আমার, আল্লাহর পরে আল্লাহর রসুলই সবচেয়ে বড়। হে আল্লাহ রসুল, আল্লাহর পরে আপনি সবচেয়ে বড়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনিও কি পারবেন না নিজের আমল দ্বারা জান্নাতে যেতে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমিও পারবো না আমার আমল ইবাদত দ্বারা জান্নাতে যাইতে, তবে কি নিঃসন্দেহে আল্লাহ নিজের রহমতে আমাকে আবৃত করবেনই করবেন, এবং এইভাবে নিজ দয়াতে আমাকে জান্নাত দিয়ে দিবেন। এটা চূড়ান্ত, এটা ফাইনাল। কথা বুঝতেছেন? তাহলে আমল কি? তো হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমল হলো জান্নাতের মহাসড়ক। আপনি কোনো গন্তব্যে পৌঁছতে চান, যে আমেরিকা যাবেন কিংবা রাশিয়া যাবেন কিংবা চীনে যাবেন কিংবা সৌদি আরব যাবেন, যেদিক যাবেন সেদিকের সড়কে অর্থাৎ সেই রুটে চলতে হবে, তবেই তো আপনি ওই গন্তব্যে পৌঁছতে পারবেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী বলেন যে ঈমান আর নেক আমল হল জান্নাতের রুট। এই রুটে যারা চলবে জান্নাত পর্যন্ত পৌঁছবে, কিন্তু পৌঁছাবেন আল্লাহ তাআলা, পৌঁছাবেন আল্লাহই পৌঁছাবেন, হ্যাঁ না? এই রুটের উপর চলতে হবে, এই মহাসড়ক ধরতে হবে, তবেই এর শেষ গন্তব্য জান্নাতে পৌঁছা সম্ভব হবে। হ্যাঁ, তো অনন্তকাল জান্নাতে থাকার যে বিষয়টা, সেটা দুইটা। কোন ভিত্তিতে জান্নাতে থাকবে? একটা হলো যে নিজের আমলের উসিলাতে জান্নাত, কিন্তু অনন্তকাল জান্নাতে থাকা সিরফ আল্লাহ পাকের মেহেরবানিতে। আর এক ব্যাখ্যা হলো যে বান্দা নিজের আমলের উসিলাতে জান্নাতে যাবে, কিন্তু অনন্তকাল জান্নাতে থাকবে তার নিয়তের সুফল হিসাবে। তাহলে তো ভাই বিশাল ব্যাপার। বুঝা গেল নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়তের দাম তার আমলের চেয়ে বেশি। জান্নাতে ঢুকলো এবং কয়েকদিন থাকলো নিজের আমলের বরকতে, অনন্তকাল থাকা নিয়তের বরকতে। হ্যাঁ, এজন্য ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, এবং সাহেব মিশকাত, সাহেব শারহুস সুন্নাহ, ইমাম বুখারী সকলেই শুরুতেই তাদের কিতাবে হাদিস উল্লেখ করছেন যে ইন্নামাল আমাল বিন্নিয়াত। ভাই, আমল ঠিক করো, আমলের
ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, যে বান্দা যা নিয়ত করবে আল্লাহ পাক সেটাই তাকে দিবেন, যা নিয়ত করবে। কারণ আমরাও নিয়ত করি, সাহাবায়ে কেরামও নিয়ত করতেন, নিয়তে পার্থক্য আছে না? তাদের নিয়ত ছিল পাওয়ারফুল, এই জন্য মুহূর্তের মধ্যে তারা অনেক ঊর্ধ্বে চলে যেতেন নিয়তের কারণে। নামাজে তারা আরশে আজমে পৌঁছে যেতেন। সায়রে আরিফ সায়রে জাহিদ হর মাহে এক রোজারা, সায়রে আরিফ হর দমে তা তখতে শাহ। সাধারণ মুসলমান ইবাদত করে, এক মাসের আমল ইবাদতের দ্বারা সে একদিনের আল্লাহর পথে একদিনের রাস্তা অতিক্রম করে। আর যিনি আল্লাহকে চিনেন, জানেন গভীরভাবে, নিবিড়ভাবে, একান্তভাবে, তো এইরকম ওলি আল্লাহ যখন পৃথিবীতে ইবাদত করেন, একদিনে তিনি এক মাসের পথ অতিক্রম করেন, বরং একদিনে তিনি, এক মুহূর্তে তিনি, এক সেকেন্ডে তিনি আরশে আযম পর্যন্ত পৌঁছতে থাকেন। এক সেকেন্ডে আরশে আযম পর্যন্ত পৌঁছতে থাকেন। সায়রে আরিফ হর দমে তা তখতে শাহ, কারণ এর নজরে আর কিছুই নেই, আল্লাহই আল্লাহ। नजर वो है जो कौन मकान से पार हो जाए, मगर जब रूए ताबाब पड़ जाए तो बेकार हो जाए। ওর নজর শুধু, আরিফের নজর শুধু আল্লাহকে খোঁজে, আর কিছুই তার ভালো লাগে না, কোনো কিছুর উপরে তার নজর নেই। ডক্টর ইকবাল মরহুম তিনি বলতেন যে परवाज है दोनों का यही एक फजा में, गर्गिस का जहां और है शाही का जहां और। দুইটাই এই আকাশে উড়ে, শকুনও ঈগল পাখিও। শকুনের নজর এত ঊর্ধ্বে উঠার পরও মড়কের উপরে, মুর্দা লাশের উপরে, আর ঈগলের নজর কোন দামি শিকারের উপরে। ঈগলের নজর দামি শিকারের উপরে। ডক্টর ইকবাল মরহুম বুঝাইতে চাচ্ছেন এই দৃষ্টান্তের মাধ্যমে, বাস করে এই পৃথিবীতে সকলেই আল্লাহ ওয়ালারা আর আল্লাহর দুশ্মনরাও। আল্লাহর দুশ্মনদের নজর এই দুনিয়ার মুর্দা লাশের উপরে, দুনিয়ার মড়কের উপরে, আর আল্লাহর প্রেমিকদের নজর শুধুই মহান আল্লাহর উপরে, শুধুই মহান আল্লাহর উপরে। দিল মেরা হো যায় এক ময়দানে হু, तू ही तू हो, तू ही तू हो, तू ही तू, और मेरे तन में बजाए आबो गिल, दर्द दिल हो, दर्द दिल हो, दर्द दिल। হে আল্লাহ, আমার হৃদয়ের জন্য শুধুই আপনি, শুধুই আপনি, শুধুই আপনি, এরকম আমার অবস্থা হয়, আর কেউ না, আর কোনো কিছুই না এই হৃদয়ে। এরকম দিল আমাকে নসিব করে, হ্যাঁ। এবং আমার হৃদয়টা, আমার দেহ, হ্যাঁ, আমার এই দিল, আমার দেহ সির্ফ আপনার ভালোবাসার ভালোবাসায় পরিণত হয়ে যায়। আর মেরে তন মে বজায় আব গিল, দর্দ দিল হো, দর্দ দিল হো, দর্দ দিল। এই দেহের মধ্যে যেন থাকে শুধুই আপনার ভালোবাসা, শুধুই আপনার ভালোবাসা, শুধুই আপনার ভালোবাসা, এবং আপনার ভালোবাসার ব্যথা, জ্বালা, যন্ত্রণা। মানুষ যাকে ভালোবাসে তার জন্য জ্বলতে পুড়তে থাকে না, হ্যাঁ, তার জন্য বিরক্ত হইতে থাকে। তো এই বুজুর্গ বলেন যে আমাকে আপনার ভালোবাসার ব্যথা, ভালোবাসার যন্ত্রণা দান করেন। आपका इंतजार करता हूं, शौक का अपने प्यार करता हूं। হে আল্লাহ, আপনাকে পাওয়ার অপেক্ষার যন্ত্রণায় ভুগতেছি, আমার অপেক্ষা আর যন্ত্রণাকেও আমি ভালোবাসি, হ্যাঁ, আমার অপেক্ষা এবং যন্ত্রণার ব্যথাকেও আমি ভালোবাসি। মাওলানা রুবি রহমতুল্লাহ আলাইহি আজব মানুষ, এমন বিস্ময়কর আল্লাহ প্রেমিক। তিনি বলেন যে উত্তম নাজম বচসমে খুদকে জামাল তু দিদাস, যে আমি আমার দুইটা চক্ষু নিয়ে গর্বিত। হে আল্লাহ, আমার চক্ষু এই পৃথিবীতে আপনার সৌন্দর্য দেখে ফেলছে, কাবায় গিয়ে আপনার সৌন্দর্য দেখে ফেলছে। আসমান দেখলে, জমিন দেখলে, চন্দ্র সূর্য দেখলে, গোলাপ চামেলি, পদ্মভেলি, হ্যাঁ, শাপলা পারুল দেখলে, সবকিছুতে হে আল্লাহ আমার দুই চক্ষু আপনার সৌন্দর্য দেখে ফেলছে। এজন্য আমার দুই চক্ষু নিয়ে আমি গর্বিত। দুইটা চক্ষু আমার কাছে অনেক প্রিয়, যে ও আপনাকে দেখছে। নাজম বচসমে খুদকে জামালে তু দিদাস, উফতম পায়ে খুদকে বকুয়ত রসিদাস। আমার দুই পার
প্রতি আমি শ্রদ্ধা জানাই, কারণ এই দুইটা পা আপনার গলিতে ঘোরাফেরা করছে। হ্যাঁ, নামাজে গেছিল মসজিদে, হ্যাঁ, আপনার অলিগলিতে এইভাবে ঘুরছে আমার দুই পা। কাবায় গেছিল, আমার এই দুই পা আপনার গলিগলিতে ঘুরে আসছে। এজন্য আমার দুই পায়ের উপরে, দুই পাকে আমি শ্রদ্ধা জানাই, দুইটা পাকে পায়ের উপর আমি উৎসর্গিত হইতে থাকি। তো দিলকে দিল বানানো এবং দিলকে আল্লাহমুখী করা প্রথম কাজ, সবচেয়ে জরুরি কাজ। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ হজ করতে যায়, সাধারণ মানুষ হজ করে আসে, হাজী সাহেব নেকি পায় এবং হজ করলে আল্লাহর সন্তুষ্টির নিয়তে সে জান্নাত পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্যই যে হজ করে তার একমাত্র বিনিময় হলো জান্নাত, তার একমাত্র সুফল হলো জান্নাত। হ্যাঁ না, হজ করলো তো জান্নাত পেয়ে গেল। কিন্তু মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হজ করদান জিয়ারতে খানা বুয়াদ, সাধারণ মুসলমান হজ করে আল্লাহর ঘর জিয়ারত করে, তো এর দ্বারা তার এত বড় মর্যাদা হয়, হাজী সাহেব হয়, সে জান্নাত পেয়ে যায়। হজ্জে রব্বুল বাইত মর্দানা বুয়াদ, কিন্তু যারা আল্লাহর প্রেমিক আউলিয়া কেরাম তারা হজ করতে যান মানে তাদের হজ কাবা ঘরের শুধু প্রদক্ষিণ না, কাবা ঘরের জিয়ারত না, হজ্জে রব্বুল বাইত মর্দানা বুয়াদ। হ্যাঁ, তারা ওই ঘরে যান ঘরওয়ালাকে পাওয়ার জন্য, তারা আল্লাহর ঘরে যান সে ঘরওয়ালাকে পাওয়ার জন্য। তাদের নজর ঘরের উপর না, বরং ঘরওয়ালার উপর। কতটা পার্থক্য! হ্যাঁ, আশ্চর্য। আমার শেখ রহমতুল্লাহ আলাইহি একবার বলতেছিলেন, যে সকল মানুষ খালি জান্নাত 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 করে, খুব আমার রাগ লাগে যে এই জান্নাত জান্নাত করিস কেন? হ্যাঁ, আল্লাহ আল্লাহ করতে পারলি না যে আমি, হ্যাঁ আল্লাহ আমি আপনাকে চাই। হ্যাঁ, হযরত বলেন যে খালি জান্নাত জান্নাত করে যারা, এগুলো সব আসামির দল। ফের হযরত বলেন যে এমন আসামি যেগুলো জান্নাতি আসামি, জান্নাতি আসামি। কারণ জান্নাত চাওয়া সুন্নত তরিকা, কোরআন সুন্নতে কোরআন হাদিসে এটা শিক্ষা দেওয়া হয়েছে, তালিম দেওয়া হয়েছে। জান্নাত চাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকাল জান্নাহ, যে আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই এবং জান্নাত চাই। কিন্তু হযরত বলেন যে এখানে খেয়াল করা দরকার, জান্নাত দুই নম্বরে, এক নম্বরে আল্লাহ। প্রথম বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই, মানে প্রথমে আমি আপনাকে চাই, পরে হে আল্লাহ আমি জান্নাত চাই। জান্নাতকে দ্বিতীয় নম্বরে রাখো, পয়লা নম্বরে আল্লাহকে রাখো। আমি আপনাকে চাই, এর পরের নম্বরে জান্নাত চাই, কারণ জান্নাতে আপনার দিদার নসিব হবে। শাহ আব্দুল গনি ফুলবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সাধারণ একজন মুসলমান যে ফুলপুরে ইন্ডিয়াতে রাস্তা রাস্তায় হাঁটতেন এবং বলতেন যে হে আল্লাহ আমি যদি জান্নাতে যাই আর সেখানে গিয়া আপনাকে না পাই, তো সে জান্নাত বাদ দিয়ে এমন দৌড় দিব সেদিকে যেখানে গেলে আমি আপনাকে পাব। তো আল্লাহকে পাওয়া এটা হলো প্রথম বিষয়। জান্নাত তো খেদমত করবে মুমিনের, জান্নাত মুমিনের খেদমত করবে। জান্নাতের চেয়ে আল্লাহর কসম মুমিনের মর্তবা অনেক উঠতে, অকল্পনীয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিন পুলসিরাত পার হবে না, পুলসিরাত কোন জায়গায় যায়? জাহান্নামের পিঠের উপরে, জাহান্নামের উপরে পুলসিরাত। তো এইটা পার হয়ে জান্নাতে যাবে না? তো যখন এই জাহান্নামের উপর দিয়ে মুমিন অতিক্রম করবে, তখন জাহান্নাম বলবে যে জুজিয়া মুমিন ফাইন্না নূরাকা ইউতফিউ নারি, হে মুমিন তুমি এই ঈমানওয়ালা জলদি পার হও, জলদি পার হও। আরে তোমার ঈমানের নূরটা আমাকে নিভিয়ে দিল, আমাকে নিভিয়ে দেওয়ার উপক্রম হয়ে গেছে, জলদি তুমি যাও, তো তোমার কারণে আমি নিভে যাওয়ার উপক্রম। জুজ ইয়া মুমিন, যা যায় জুজ, হ্যাঁ জুজ আমরের সিগা বরজ ফুল,
যে জুজিয়া মুমিন ফাইন্না নূরাকা ইউতফিউ নারি, মুমিন জলদি অতিক্রম করো, জলদি পার হও, কারণ তোমার নূর তো আমাকে জ্বালায়, আমাকে নিভিয়ে দিতেছে, নির্বাপিত করে দিতেছে। এত পাওয়ারফুল এক মুমিনের ঈমান। এজন্য হয়তো হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমাতুল্লাহ বলতেন, আল্লাহ পাক সবচেয়ে নিম্নমানের মুমিনের, নিম্নমানের মুসলমানের ঈমানের নূর যদি দুনিয়াতে প্রকাশ করে দিতেন, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যেত। এত পাওয়ারফুল এক মুমিনের ঈমানের নূর কেন হবে না? যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে গেলে মুমিনদেরকে আল্লাহ পাক যে হুর দান করবেন, যে হুর এত পাওয়ারফুল যে কোনো একজন হুর যদি যে আসমানের উপর থেকে এই দুনিয়ার দিকে একবার খালি উকি দিতেন, তো কিয়ামত পর্যন্ত সূর্যের দরকার হইত না, পৃথিবী তার দেহের নূরে এতটা আলোকিত হয়ে যেত। এটা হলো মুমিনের ঈমান আর ইসলামের পুরস্কার। তো একটা মাত্র পুরস্কার, সেটার পাওয়ার তাসির এত বড়, তাহলে সে মুমিনের ঈমান কত বড়। সে মুমিন যে ঈমানের বরকতে এমন হুর লাভ করছে, সে হুরের জ্যোতির পাওয়ার যদি এত তীব্রতর, তো সেই মুমিনের ঈমানের নূরের পাওয়ার কত তীব্রতর বলেন ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কামেল ঈমান নসিব করেন, কামেল ইসলাম নসিব করেন। আল্লাহর জন্যই জীবনের সব আমল করার তৌফিক দেন। গায়রুল্লাহ থেকে আল্লাহ আমাদের মুক্ত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ্চর্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুভূতি, উপলব্ধি, আশ্চর্য তার এক একটা আমল, এক একটা কর্ম, এক একটা আচরণ, আশ্চর্য তার আল্লাহর প্রতি ভালোবাসা, ভালোবাসার ঢং। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আমার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেছেন আমার বিছনাতে, পাশাপাশি আমরা ঘুম থেকে জাগলাম, দেখলাম যে পাশে তিনি নাই। মনের মধ্যে বেচাইনি হলো যে তিনি কই। তো এদিকে থেকে হাত রাখতেছি, হাত দিয়ে দেখতেছি, খুঁজতেছি, তো দেখলাম যে আমার হাত গিয়ে পড়লো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তিনি সেজদাতে, তিনি তখন সেজদার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের নামাজ যখন পড়তেন, এমন ভাবে যেন কারো কোনো আরামের ব্যাঘাত না হয়। কথা বুঝতেছেন? আশ্চর্য যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন, তো আযানই দিতেন, আযানের আগে কিছু সূরা ইয়াসিন শরীফ পড়া, সূরা আর রহমান পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, আল্লাহ আল্লাহ জিকির করা, এমন তো কিছু করতেন না। আযান দিতেন তো আযানই দিতেন, যখন যে আমল। এখন আমরা জামাতে নামাজের সময় নামাজে দাঁড়াবো, আযান বড় না নামাজ বড়? আযান বড় না নামাজ বড়? আযান হলো আহ্বান, ডাক দেওয়া, নামাজ হলো সেই জিনিস যার জন্য ডাকা হয়েছে তাদেরকে। হ্যাঁ, তো ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ আল্লাহ পাকের এত বড় জিকির যে এটা সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ পাক বলেন নামাজ কায়েম করো, এটা আমার জিকির। এবং আরেক আয়াতে বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং নামাজ যে জিকির এটা সর্বশ্রেষ্ঠ জিকির, সবচেয়ে বড় জিনিস এটা। আকবার, নামাজ এত বড় জিকির যে এটা জান্নাতের চেয়েও বড়। আল্লাহর কসম, এটা জান্নাতের চেয়েও বড়। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। তো নামাজ আল্লাহর সবচেয়ে বড় জিকির। আর আযান হলো ডাক দেওয়া, আর নামাজ হলো সেই আমল যার জন্য ডাকা হয়েছে। তো কি নামাজের জামাত কায়েম হওয়ার আগে ভাই চলেন সবাই সূরা আর রহমান শুরু করি, বা আমি পড়ি আপনারা শুনেন, এরকম আছে? সূরা ইয়াসিন পড়ি, আছে এটা? হ্যাঁ, চলেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি।
এমনি মাইক সারা, মাইক দিয়ে করে কেউ, এটা মাইক সারা করে, অথচ আজানের আগে পুরা চতুর্দিকে শুরু হয়ে যায়, এক একজনে এক একটা শুরু করে, কেউ গজল গায়, কেউ জিকির আজকার করে। এগুলো আজানের সঙ্গে যুক্ত করেন যে কি কারণে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আজান ছিল সেটা সুন্নত তরিকা, সেই সুন্নত তরিকার উপর আমরা আমল করি। সুন্নতি আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে আমরা যথেষ্ট মনে করতে পারি না, এর সঙ্গে কিছু যুক্ত করতে হবে। এটা ভাববো কেন, এটা ভাববো কেন, এটা খেয়াল করবো কেন? আয় খেয়াল দোস্ত বেগানা সাজ মা সিওয়া ইস ভরি মাহফিল মে তুনে মুঝকো তনহা কর দিয়া। মহান আল্লাহর ভালোবাসার খেয়াল ফিকির, সব খেয়াল ফিকিরকে, সব জজবাকে যেন একদম নিভে দেয়, নির্বাপিত করে দেয়। এমনটা তো ঈমানওয়ালার শান হওয়া চাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এরকম করতে থাকে যে ফোকাহায়ে কেরাম লিখছেন, যে যেমন ফাতুল কাদিরে আছে যে যদি কোনো মানুষ জিকির করে, কোরআন শরীফ তেলাওয়াত করে আওয়াজের সাথে, আর ওখানে কোনো রুগীর আরামের ব্যাঘাত ঘটতেছে, এই জিকির, এই তেলাওয়াত গুনাহ, সব কিচ্ছু হবে না। ওখানে জায়েজ নেই এরকম জিকির করা, তেলাওয়াত করা। হ্যাঁ, অনুরূপ ভাবে কোন ঘুমন্ত ব্যক্তির ঘুমের ব্যাঘাত ঘটলো, এইরকম জিকির তেলাওয়াত সেখানে জায়েজ নেই। আমাদের খানকার ভিতরে সফর থেকে আসি রাত, কখনো হয়তো 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, 1-2জন জাগছে, নফল নামাজ পড়তেছে, সালাম ফিরেছে, এমন সময় হয়তো আমি ঢুকলাম, আগে এসে আসসালামু আলাইকুম। আমি বললাম যে ভাই তুমি এত জোরে সালাম করলা, এই যে ঘুমন্ত মানুষগুলোর ঘুমে ব্যাঘাত হলো না? অনেকে এরকম আছে, একটু আওয়াজ হলে ঘুম ছুটে, তুমি আওয়াজ করলা, এইখানে সালাম দেওয়া সুন্নত না খেলাফে সুন্নত? জিজ্ঞেস করলাম, আমার খেয়াল ছিল না, ভুল হয়ে গেছে। তো এই জিনিস যে সুন্নত তরিকাকে আমরা বড় জানি, আমাদের জজবাকে ওর মধ্যে শামিল না করি। মুসাফা করতেছে, মুসাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সাহাবায়ে কেরাম করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরাম মুসাফা করছেন। কোন একটা হাদিস এরকম আছে কোথাও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুসাফা করার সময় ওই হাতের মধ্যেই, মুসাফার সূরতেই আল্লাহ রাসূলের হাতের মধ্যে হাদিয়া ঢুকিয়ে দিয়েছেন? এটা একটা ঘটনাও আছে? নাই। এজন্য হযরত হাকিমুল উম্মাত মাওলানা থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুসাফার সময় একই সঙ্গে ওই দুই হাতের মধ্যে হাদিয়া ভরে দেওয়া খেলাফ সুন্নত, সুন্নতের খেলাফ তরিকা। এটা সুন্নত তরিকার উপর থাকা, অথচ অনেক আহলে ইলমের ওইটা খেয়াল থাকে না। কেন খেয়াল থাকে না? একটা কারণে, সেটা হলো আকাবির দ্বীনের মাওয়াইজ, মুলফুজাত, তাদের তাসনিফাত মুতালা করার আমাদের অনেকের অভ্যাস নেই। এ সকল মহান পূর্বসূরি বড় উলামায়ে দ্বীন, আউলিয়া কেরাম, তাদের জীবন আদর্শ, তাদের কথাবার্তা, তাদের শিক্ষা দীক্ষা, সেগুলো জানার প্রেরণা, সেটা আমাদের অনেকের মধ্যে অনুপস্থিত। এটার কারণে আমরা এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাই। তো এগুলো জানতে থাকলে, পড়তে থাকলে, তখন এইরকম দুর্লভ সম্পদ, বড় বড় দামি সম্পদ আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, তো কথা তো আরেকদিকে চলে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কোথায় গেলেন তিনি? খুঁজতেছিলাম হাত দিয়া, পরে দেখলাম যে হাত গিয়ে পড়ল তার মাথায়, তিনি সেজদায়, এবং সেজদার মধ্যে তিনি তখন বলতেছিলেন, এই যে রেওয়ায়ত, এই রেওয়ায়তের বর্ণনায় এটা আছে যে আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। এখানে আতি, হামজা আইন ত। আরেক রেওয়ায়ত আছে আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ আমাকে আপনি তাকওয়া দান করেন, আমাকে আপনি তাকওয়া দান করেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আত-তাকওয়া হাহুনা ওয়া আশারা ইলা সাদরিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকওয়া, যে আল্লাহ ভীতি, সেটা এই অন্তরের ভিতরে থাকে, এখান থেকে সমগ্র জীবনকে সে প্রভাবিত করতে থাকে। অন্তরে তাকওয়া আসে, আল্লাহ ভীতি আসে, সেই আল্লাহ ভীতি হাতকে নিয়ন্ত্রিত করে, চক্ষুকে নিয়ন্ত্রিত করে, জবানকে নিয়ন্ত্রিত করে। তখন হাত আর অন্যায় কাজ করে না, চক্ষু আর
কুদৃষ্টি করে না, খারাপ জায়গায় দেখে না, জবান আর খারাপ জায়গায় ব্যবহার হয় না, সর্ব অঙ্গ প্রত্যঙ্গকে ভিতরের খোদাভীতি নিয়ন্ত্রণ করতে থাকে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা যখন করতেন নফল নামাজের সেজদার মধ্যে দোয়া করা, এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে, নফল নামাজের সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলাই শুধু করতেন না, ওই সময় বিভিন্ন দোয়াও করতে থাকতেন। কথা বুঝতেছেন? নফল নামাজের অনেক সুযোগ সুবিধা। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। তো সেজদায় পড়ে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আল্লাহ ভীতির দৌলত আমাকে দান করেন, হে আল্লাহ, আল্লাহ ভীতির দৌলত আমাকে দান করেন। ওয়াজাক্কিহা, এই অন্তরকে, জীবনকে আপনি পবিত্র বানায়া দেন। আনতা খায়রু মান যাক্কাহা, আপনি যারা পবিত্র করতে পারেন, তো আপনি সেক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ। তো তার মানে খায়রু মান যাক্কাহা, যে যিনি আলেমে দ্বীন, যিনি আল্লাহ ওয়ালা, যিনি কোনো আরেফে কামেল বলি আল্লাহ, তারাও ইসলাহ ও তাসকিয়া, পবিত্র হওয়ার পথ বাতলান, কিন্তু মূলত পবিত্র করে দেন তো আল্লাহ পাক করে দেন। ওয়া আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আপনি এই অন্তরের ওলি এবং তার অভিভাবক। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। কি আলফাজ, কি ভাষা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ আমাদেরকে গায়রুল্লাহ থেকে মুক্তি দান করেন এবং সব গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর বন্দিগি ওয়ালা জিন্দেগি আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ পাকের মহব্বত, আল্লাহর আনুগত্য ধন্য জীবন আমাদেরকে দান করেন। যেখানেই থাকি আল্লাহর হয়ে থাকি। হযরত হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমি মুসলমান ভাইদেরকে, আমি সকল মুসলমানকে বিশেষভাবে একটা উপদেশ দিই, একটা ওসিয়ত করি, সেটা হলো যেখানেই থাকবেন আল্লাহর মহব্বতে বেচায়েন থাকবেন। কি কথা! যেখানে থাকবেন আল্লাহর মহব্বতে বেচায়েন থাকবেন। মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ভারতের এক বুজুর্গ, তিনি বলেন যে যেখানেই থাকি হে আল্লাহ, আপনাকে যেন স্মরণ রাখি, আপনাকে যেন এক মুহূর্তের জন্য না ভুলি। আপনাকে স্মরণ রাখলে আমি জিন্দা, আপনাকে ভুললে আমি মুর্দা। तेरी याद है मेरी जिंदगी और तेरा भूलना मेरी मौत है। আপনাকে ভুলে যাওয়া আমার মৃত্যু। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু পবিত্র কোরআনে বলেন, গভীর মনোযোগে শোনো এবং হৃদয়ে গাঁথো এই কথা, যে যারা আমার বলি তাদের কোনো ভয়ের বিষয় নাই, কোনো আশঙ্কার বিষয় নেই। আর আমার বলি তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনলো এবং জীবনটাকে সর্বক্ষেত্রে তাকওয়া দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত করল। জীবনকে তাকওয়ার দ্বারা নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে। আল্লাহ ভীতি তাদের সমগ্র জীবনকে নিয়ন্ত্রণ করে এবং পরিচালিত করে। যেখানেই থাকে আল্লাহর ভয় তার সঙ্গে আছে। আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত সেই মানের, তাকওয়ার দৌলত সেই মানের নসিব ফরমায়া দেন। আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইন্না আওলান নাস বি আল মুত্তাকুন মান কানু হাইসু কানু, আমার সবচেয়ে ঘনিষ্ঠ, আমার সবচেয়ে আপনজন, আমার সবচেয়ে নিকটবর্তী মানুষ তারা যারা সর্বহালতে আল্লাহর ভয়ের উপর থাকে, আল্লাহর ভয় নিয়ে চলে। সে যেই হোক এবং যেখানেই থাকুক। মান কানু হাইসু কানু, কোন বংশের লোক, কোন রঙের লোক, এটা না, দেখতে হবে যে আল্লাহর ভয় আছে কিনা, ইত্তেবায়ে শরীয়তের জিন্দেগি আছে কিনা। আল্লাহর ভয় কি জিনিস? যে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এগুলো সর্বহালতে আদায় করা, আর এক এক গুনাহ থেকে বাঁচা। আল্লাহর হক যেটা ওয়াজিব সেটা না নষ্ট করা, বান্দার হক যেটা তার প্রাপ্য সেটা না নষ্ট করা, না আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া, না আল্লাহর কোনো মাখলুককে কষ্ট দেওয়া। এই হলো তাকওয়া। হযরত হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই জিনিস যার মধ্যে আছে সে ওলি আল্লাহ। ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া দুই জিনিস যার মধ্যে থাকে সেই ওলি আল্লাহ। ছোট যখন ছিলাম আমরা গ্রাম দেশে, এই ৬-৭ বছর ৮-৯ বছর বয়স হবে, আলহামদুলিল্লাহ
ভোলার সে লালমোহনে আমার যে এলাকা, ওই এলাকাতে ওখানে অনেক ওলিয়া উলিয়াকে একদম শৈশবকাল থেকে আলহামদুলিল্লাহ দেখার তৌফিক হয়েছে। তো দেখতাম যে এক এক আল্লাহর ওলি, এক এক বুজুর্গ কি সুন্দর লাগে চেহারা। তখন তো আর বুঝতাম না নূর বা কি ব্যাপার। চেহারা দেখলেই ভীষণ মানে দিল টানে সেদিকে, খালি দেখতে ইচ্ছা করে, খালি ভালো লাগে, খালি মহব্বত লাগে, অনেক শ্রদ্ধা জাগে অন্তরে তার প্রতি। হ্যাঁ, যাও যাও তোমরা যাও এখান থেকে, বাচ্চাদেরকে সরাই দিত না মানুষে, কিন্তু ছড়তে ইচ্ছা করতো না। আমাদের বাড়ির কাছেই একটা মাদ্রাসা, তো ওখানে এক বুজুর্গ আসছেন, এক ওলি আল্লাহ, তো উঁচু লম্বা, অনেক হেভি স্বাস্থ্য, ভীষণ সুন্দর মানুষ, চেহারা এত সুন্দর, ব্যবহার এত অমায়িক, এত মধুর, দিলকে পাগল করে ফেলে। কিন্তু ওনাকে বড় একটা বিরাট কামরার মধ্যে নিয়ে রাখছে একদম শেষ প্রান্তে, আর এদিক দিয়ে এমন ভাবে কতগুলো মানে প্রতিবন্ধক তৈরি করে দিচ্ছে যে কেউ ওখানে যেতে পারবে না। আমি অস্থির, আমার মনে হয় 7-8 বছর বয়স হতে পারে, বা 9 বছরও হবে কি না। আমি খালি অপেক্ষায়, ভীষণ ব্যাকুলতা আমার মধ্যে যে কেমনে যাই, কেমনে দেখি। দেখলাম যে এখন এখানে কোনো পাহারাদার নেই, একদম ঝুঁকিয়ে গেছি ভিতরে। গিয়া সেই শেষ প্রান্তে হুজুর যেখানে বসে আছে চুপচাপ, ওইখানে গিয়া আমি সামনে বসলাম। হুজুর হাসলেন এবং আমাকে কি যেন দোয়া করলেন, খুব আদর করলেন, বড় আস্তে আমি উঠে চলে আসছি, তাই না? তো ওলিয়া উলিয়াদেরকে দেখতাম আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে, এবং বহুত বড় বড় আউলিয়া বুজুর্গানকে সারা দেশ থেকে ওই মাদ্রাসায় দাওয়াত দিয়ে নেওয়া হইতো, তাদেরকে দেখলে ভালো লাগতো। ওই বয়সেই এক বুজুর্গ গেছিলেন নোয়াখালী থেকে, তো উনি একটা শের পড়ছিলেন। আমি একবারই ওই বুজুর্গের কাছে ওই মঞ্চে শেরটা শুনছিলাম, শের কো কুফর মেরে দিল সে দূর কর, দিল কো আপনা ইশক সে মামুর কর, দিল কো আপনা ইশক সে গুলজার কর। হে আল্লাহ, শেরে কুফর আমার অন্তর থেকে বের করে দেন, আমার এই অন্তরে গায়রুল্লাহ না থাকে। হ্যাঁ, আর এই অন্তরটাকে আপনার ভালোবাসা দিয়ে ফুল বাগান বানায় দেন, আপনার ভালোবাসার ফুল বাগান বানায় দেন। দিল কো আপনা ইশক সে গুলজার কর। তো এক বুজুর্গ ছিলেন, বলি আল্লাহ ছিলেন। হ্যাঁ, ওখানে এক বুজুর্গ আসছিলেন, কতটা পিছিয়ে ছিলাম আল্লাহ জানে, যে ওই বুজুর্গ ওই নিজেই নামাজ পড়াইছেন। আল্লাহু আকবার, মাগরিবের নামাজ হবে, নামাজে দিচ্ছেন সেজদায় সু, কথা বুঝেন নাই? তখন আমি প্রাইমারিতে পড়ি, মনে হয় 7-8 বছরই হবে। তো আমি ওখান থেকে দেখলাম যে এইরকম নামাজ তো আর দেখি নেই, ছোটবেলা থেকে যত নামাজ দেখছি এই নামাজ তো আজকে নতুন। তখন ভাবলাম যে বুজুর্গদের নামাজ এরকম হয়, বুঝলে, আসসালামু আলাইকুম বলে আবার সেজদা দেয় না, সেইটা। তো ওই প্রাইমারি স্কুল আর মাদ্রাসা একসঙ্গে, হুজুররা আমাকে ওইটার পাশে একদম কাছে 300 গজের মাথায় এখানে এক বাড়িতে জাগির দিছে যে তুই এখানে থাক, তুই যাতে ঠিক মতো লেখাপড়া করবি, বাড়ি যাওয়ার দরকার নেই। আমার আব্বাকে, ওনার আব্বাও তাদেরকে ভালোবাসতেন, হুজুররাও আব্বাকে বহুত ভালোবাসতেন, মহব্বত করতেন। আমি ওখানে থাকতাম। তো আমি এখন ওই দিন থেকে যে নামাজ পড়ি, আল্লাহু আকবার, পরে গিয়েই নামাজে আত্তাহিয়াতের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, সেজদায়ে সহু নামাজ। তো তখন তো আর সেজদায়ে সহু জানি না, এই বুজুর্গকে দেখছি নামাজ পড়ে, তো সেটা পড়তাম। তো অনেক অনেক পরে তো কবে এসে যখন আমরা বেশি যাওয়ার পড়ছি বা রাহে না যা, তখন না জানলাম যে ভাই এটার নাম সেজদায়ে সহু। এর আগ পর্যন্ত তো এই নামাজ ওই জাগির বাড়িতে গেলেই পড়তাম। আল্লাহ তাআলা মাফ করে দেন। মানে যে ওলিয়া উলিয়াদের প্রতি একটা মহব্বত, এই বিষয় আর কি। হযরত হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মুসলমান নিজেদেরকে ওলিয়া উলিয়াদের মতো, বুজুর্গানে দ্বীনের মতো বানানোর চেষ্টা করো। আল্লাহর ওলি যারা, সে আউলিয়া একরাম যারা একদমই সুন্নত শরীয়ত মোতাবেক জিন্দেগি বলা, তাদের নমুনায় নিজেকে বানাও। কারণ নিজেকে আউলিয়াদের নমুনা মোতাবেক বানানোর মধ্যেই তোমার দ্বীনের হেফাজত,
তোমার চলা উঠা বসা, তোমার কথা, তোমার চাল চলন আচার আচরণ সব যেন আউলিয়ায়ে কামিলিনের মতো হয়, সেভাবে নিজেকে গড়ে তোলো। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। রঙ্গে তাআত, রঙ্গে তাকওয়া, রঙ্গে দ্বীন, তাবাত বাকি বুয়াত পর আবেদি। যারা আল্লাহর ওলি, তাদের উপরে আল্লাহ পাক, তাদের জীবনের রং হলো আল্লাহর আনুগত্যের রং, আল্লাহর বন্দিগির রং, আল্লাহর ভালোবাসার রং, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নূরওয়ালা রং। আর এটাই মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, জান্নাত পর্যন্ত পৌঁছাবে। নকশে কদম নবী কে হ্যাঁ, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। মহান এক বুজুর্গ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকিত নকশা যে ধরবে সে আল্লাহ পর্যন্ত পৌঁছবে, নিঃসন্দেহে জান্নাত পর্যন্ত পৌঁছবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না আওলান নাস বি আল মুত্তাকুন, আমার সর্বাধিক ঘনিষ্ঠ, সর্বাধিক আমার নিকটবর্তী তারা যারা সর্বহালতে আল্লাহর ভয় নিয়ে চলে, আল্লাহর ভয় দ্বারা নিয়ন্ত্রিত জীবন নিয়ে চলে, তারা আমার সবচেয়ে ঘনিষ্ঠ। কথা বুঝতেছেন? কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। আল্লাহ পাক বলেন যে তোমাদের মধ্যে যে যত বেশি আল্লাহর ভয়ওয়ালা সে তত বেশি উচ্চ মর্যাদাওয়ালা। বুঝা গেল তাকওয়া মানুষকে ঊর্ধ্বে উঠায়, তাকওয়া মানুষকে ঊর্ধ্বে উঠায়, তাকওয়া মানুষকে সম্মানের উচ্চ আসন দান করে এবং উচ্চ থেকে উচ্চ আসনে উঠাইতে থাকে। এজন্য আমার শাইখ রহমতুল্লাহ আলী বলতেন যদি আল্লাহর ওলি হতে চাও, এক তো এই যে কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক করো, নম্বর 2 এক গুনাহ থেকে বাঁচো, গুনার আসবাব উপকরণ থেকেও বাঁচো, প্রতিদিন কিছু সময় আল্লাহ পাকের জিকির করো, সুন্নত তরিকা মোতাবেক নিজেকে গড়ো, নিজেকে চালাও। এই 5 জিনিস যদি তোমার মধ্যে থাকে, আতায় নিসবত, বাকায় নিসবত, ইরতিকায় নিসবত, আল্লাহ পাক এই আমলের, এই 5 আমলের বরকতে তোমাকে নিজের ওলি বানায় নেবেন। এই 5 আমলের বরকতে ওলির এই মাকাম তোমার বহাল থাকবে। এই 5 আমলের বরকতে ওলির মাকামে প্রমোশন হইতেই থাকবে। আয় বিরাদর বেনিহায়ত দরগাহেজ হরচে বরওয়ায় মি রবি বরওয়ায় ময়েজ। ময়েজ মানে ইস্তাদান, খাড়া হোনা ইস্তাদ আছে না, ময়েজ ঠাইমো না ওখানে। আমার ভাই শোনো, এক বুজুর্গ বলেন শোনো ভাই, যে তুমি আল্লাহর পথে যে পর্যন্ত পৌঁছছো ওখানে থামবা না, কিন্তু এখনো আল্লাহ পাকের নৈকট্যের বেসুমার মঞ্জিল আছে, সেদিকে ছুটতে থাকো, উঠতে থাকো, ছুটতে থাকো। এক জায়গায় গিয়ে মনে করা যে বস আমি সব পেয়ে গেছি আর দরকার নাই, এমনটা কিন্তু এখানে নাই। শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলী বলেন যে দরি বর্তা কাশতি ফুরোশুদ হাজার কে পয়দা নাশুদ তখতায়ে বরকনার। আল্লাহ পাকের মহব্বত মারিফতের এই অকুল সাগরে, অতল সাগরে কত নৌকা, কত জাহাজ এভাবে ডুবে গেছে, ডুবতেই থাকছে, ডুবতেই থাকছে, কেউ কোনোদিন ফিরে আসেনি। আল্লাহ পাকের মহব্বত মারিফতের মহাসাগর, অকুল সাগর, অতল সাগর, এটা এমন যে যত যাইতে থাকে আরো বেশি আল্লাহর মহব্বত মারিফত তার বাড়তে থাকে, তার চক্ষু আরো খুলতেই থাকে। देखा जलवा वही गारत गरे जाने हसी जलवा तेरे जलवों के आगे हम जान को क्या समझते हैं। কোন আল্লাহর এক মহান প্রেমিক বলেন যে প্রিয় মাওলা আপনার তাজাল্লি আর তাজাল্লি, আপনার সৌন্দর্য আর সৌন্দর্য দেখাইতে থাকেন, দেখাইতেই থাকেন, দেখাইতে থাকেন। আপনার এই তাজাল্লি দেখার জন্য, আপনার রূপ সৌন্দর্য দেখার জন্য আমি সর্বদা জীবন উৎসর্গ করতে রাজি। আপনার এই রূপ সৌন্দর্য, এই দৌলতের সামনে আমার জীবনের কি মূল্য। কোন এক বুজুর্গ রাস্তা দিয়ে যেতেছিলেন, তো তিনি আল্লাহর মহব্বতের জজবায় আপ্লুত হয়ে তিনি বলতেছিলেন যে হে আল্লাহ, আচ্ছা আপনাকে তো আমি পাইতে চাই, আপনার দাম কি, আপনার কি দিতে হবে আপনাকে সেটা আপনি বলে দেন, সেটা আমি দিয়ে দিই যাতে আপনাকে পাওয়া যায়। তো আসমান থেকে আওয়াজ আসছে, তার অন্তরে আল্লাহ পাক ইলহাম করছেন যে 2 জাহান আমাকে দিয়ে দাও, 2 জাহান আমাকে দিয়ে দাও, তো আমাকে পেয়ে যাবে। ওই বুজুর্গ তখন বললেন এত সস্তা, আমি তো মনে করছি আপনি বড় কিছু চাইবেন। কিমত খুদ হর দো আলম গুফতাই নের বালা কুনকে আরজানি হানুস।
হে আল্লাহ, দুজাহান খালি আপনার দাম, দুজাহান দুইটা জাহান দিলে আপনাকে পাওয়া যাবে কেমন কথা? এত সস্তা হইতেই পারে না। হ্যাঁ, আপনার দাম এত সস্তা কিভাবে হয়? নেরখ বালা কোন আরো বড় কোন দাম বলেন? আমার কাছে অনেক বেশি সস্তা মনে হইতেছে এটা। দেখেন কি অবস্থা। সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এক বহুত বড় আরেফ ছিলেন, তিনি বলেন যে বসৌদায় জানা জিজা মুস্তাগিল বজিক্রে হাবিব জা মুস্তাগিল। প্রিয় মাওলার ভালোবাসায় পড়ে আমি তো আমাকেই বাদ দিয়ে দিছি। আমি আমাকে চাই না, আমি প্রিয় মাওলাকে চাই। আমি আমার দেখতে পারি না, আমি শুধু মাওলাকে দেখতে পারি। জি, বসৌদায় জানা জিজা মুস্তাগিল বজিক্রে হাবিব জাহা মুস্তাগিল। পরম প্রিয় মাহবুবের ভালোবাসায় আমি তো সারা জাহানকে সবকিছুকে ভুলে গেছি, সবকিছুই ভুলে গেছি, সবকিছুই আমি বিসর্জন দিয়ে দিছি। और मेरे तन में बजाय आब गिल दर्द दिल हो दर्द दिल हो दर्द दिल गैर से बिल्कुल ही उठ जाए नजर तू ही तू आए नजर देखूं जिधर। हे प्रिय मौला, হ্যাঁ, যে সব গায়রুল্লাহ থেকে যেন আমার নজর আলোক হয়ে যায়, কোনো কিছুর উপর আমার নজর না থাকে, হ্যাঁ না, যেদিকে তাকায় শুধুই যেন আপনাকে দেখতে পাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি আউলিয়া কুলের শিরোমণি, তিনি বলতেন যে তুঝি কো জোয়া তলুয়া ফরমা না দেখা বরাবর হ্যায় দুনিয়া কো দেখা না দেখা। হে আল্লাহ, এই পৃথিবীতে আসলাম, এখানে যদি দিন রাত সকাল সন্ধ্যা শুধু আপনার তাজাল্লি আর তাজাল্লি দেখতে থাকার তৌফিকটা নসিব হলো, তাহলে তো দুনিয়াতে আসা আমার একদম বৃথা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা নিজের ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করি, না, এবং যা কিছু বুঝি যে এগুলো তো আমাদের ঠিক হচ্ছে না, সেগুলোকে সংশোধন করি এবং কোরআন সুন্নাহর আলোকে নিজেকে গড়ার চেষ্টা করি। কোনো খাঁটি আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক জুড়ে রাখি। একজন হাজী সিরাজউদ্দৌলা সাহেব ছিলেন, হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির মনে হয় নাতিন জামাই, ওই মোহাম্মদপুর থেকে না, তিনি ফজরের নামাজের আগে পৌঁছে যেতেন কেল্লার মোড়ে। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহিকে ওখান থেকে গাড়িতে তুলে নিয়ে শাহী মসজিদে পৌঁছাইতেন। হাফিজ জুজুর এখানে এসে ফজরের নামাজ পড়বেন। আল্লাহওয়ালাদের খেদমত বৃথা যায় না। যারা আল্লাহওয়ালাদেরকে ভালোবাসে কোশ্চিনকালও সেটা বৃথা যায় না, বড় কাজে লাগে। ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাযাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাযিরিনা ফিয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, যারা আল্লাহর জন্য পরস্পর একজন আরেকজনকে ভালোবাসে, তো আল্লাহ পাক বলেন যে তাদের প্রতি আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। যারা আল্লাহর জন্য আপোষে বসে, আল্লাহ পাক বলেন ওদের প্রতি আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। মানে এটা বাংলায় বললে কি বলতাম, তাকে আমি ভালোবাসতে বাধ্য হই। আল্লাহ কি বাধ্য হন? আল্লাহর ফতুয়া আল্লাহর জন্য। আল্লাহ তো কারো ফতুয়ারও দিন না, নিজের ফতুয়া নিজে দিচ্ছেন যে আমি তাকে ভালোবাসতে বাধ্য। তার সহজ তর্জমা ওইটাই যে আল্লাহর মহব্বত ওয়াজিব হয়ে যায়, ঝামেলা মুক্ত। তো যারা আল্লাহর জন্য সাক্ষাৎ করলো, আল্লাহর জন্য সাক্ষাৎ কি চোরের লগে? আল্লাহর জন্য সাক্ষাৎ ডাকাতের সঙ্গে? আল্লাহর জন্য সাক্ষাৎ কোন সিনেমার অভিনেতার সঙ্গে? হ্যাঁ, আল্লাহর জন্য সাক্ষাৎ সুদখোরের সঙ্গে, ঘুষখোরের সঙ্গে? আল্লাহর জন্য সাক্ষাৎ কোন জুলুমবাজের সঙ্গে? যে লোক কুদৃষ্টি করতে থাকে রাস্তায়, চলো ভাই তার লগে দেখা করে আল্লাহর জন্য, কেউ যায় সেখানে। তাহলে আল্লাহর জন্য সাক্ষাতের অর্থ কি? আল্লাহর জন্য সাক্ষাৎ কোন আল্লাহ ওয়ালার সঙ্গে। আল্লাহর জন্য সাক্ষাৎ কোন আল্লাহ ওয়ালার সঙ্গে। হ্যাঁ, তো কোন আল্লাহ ওয়ালার সঙ্গে যখন মানুষ সাক্ষাৎ করে আল্লাহর জন্য, তো আল্লাহর মহব্বত তার জন্য ওয়াজিব হয়ে যায়। যার জন্য আল্লাহর মহব্বত ওয়াজিব হয়ে যায়, তার ঠিকানা কি জাহান্নাম না জান্নাত? বুঝা গেল আল্লাহ ওয়ালাদের মহব্বত ওয়ালা জিন্দেগি যারা বানাবে, তারা সব নিঃসন্দেহে জান্নাতে যাবে। এজন্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর নিকট হযরতের এক মুজাহিদ সুবত খলিফা যখন চিঠি লিখছিলেন যে হযরত, আপনার ওখানে যারা গেছেন তারা কত বড় বড় হয়ে গেছেন, কত বড় ওলি আল্লাহ, আর আমি সে ঘানির বলদ কুলুর বলদই রয়ে গেলাম। হযরত থানভী লিখছেন যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা উঠা বসা করে কেউ মাহরুম থাকে না। মায়খানে কা মাহরুম বি মাহরুম নেই। আল্লাহর মহব্বতে শরাবখানা যারা যায়,
তো কেউ বঞ্চিত থাকে না। শারিবনা শারাবান তাইয়িবান ইনদা তাইয়িবি কাযালিকা শারাবুত তাইয়িবিনা ইয়াতিব শারিবনা ওয়া আহরাকনা আলাল আরদি জুরআতান। হ্যাঁ না, যে আল্লাহ ওয়ালারা আল্লাহর মহব্বতের দৌলতে যে মস্ত নেশাগ্রস্ত থাকেন, ছিটা ফুটা যাদের ভাগে জুটে তারাও আল্লাহর ওলি হয়ে যায়, তারাও পার পেয়ে যায়। হযরত থানবী লিখলেন যে মিয়া আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসার বরকতে হয় তুমি ওলি আল্লাহ হয়ে যাবা, না হয় কমপক্ষে মৃত্যুর আগে কামেল তওবা নসিব হবে এবং তোমার জন্য জান্নাতের রাস্তা খুলে যাবে। এটা কি কম বড় দৌলত? এই বলছেন হযরত হাকিমুল মুত্তানবী। তাদের কাছে দলিল প্রমাণ আছে, কোরআনে কারীমের দলিল, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম আর হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহ পাক নিজে বলছেন হাদিসে কুদসি, সহিহ হাদিস, যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসাকারীরাও বঞ্চিত থাকবে না, মাহরুম থাকবে না, হতভাগা থাকবে না, নিঃসন্দেহে তারা ভাগ্যবান হয়েই যাবে। হতভাগা যখন থাকবে না তো কি হবে? ভাগ্যবান হয়ে যাবে। ভাগ্যবান তারা যারা জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। আজকে কি বুঝা গেছিল না? কোথায় গেছে মরনা জালেম, কোথায় গেল? আমি আসতেছিলাম, পথে আছি, ফ্লাইওভারের উপরে এক মরনা এখান থেকে ফোন করছেন যে ভিতরে মানুষ বুঝতে পারে না, তারা বলতেছে যে বাইরে হলে ভালো বুঝতাম। তা আমি ভাবলাম যে হযরত মুফতি আমির সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের উস্তাদ, হুজুর তো এই শাহী মসজিদের বাইরের এখানে বারান্দার এখানে বয়ান করতেন, বিশাল মজমা শুনতে থাকতো, তাই না? আমার ভাবলাম যে বললাম যে ভাই যদি ওখানে সকলে ভালো শুনতে পারত ঠিক আছে, কিন্তু আমি বললাম যে জুমার বয়ান যে হয় তো সেটা কেমনি শুনে মানুষ, সেটা কিভাবে বোঝে? আমরাও তো এখানে লালবাগ মাদ্রাসায় পড়ছি না, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে। হ্যাঁ, তো ওই সময় তো আমরা এখানে বয়ান শুনতাম, খতিব সাহেব বয়ান করতেন, একদিনও এমন হয় নাই কোনো এক বাক্য বা একটা শব্দ আমরা এরকম হয়েছে যেটা বুঝতে পারিনি। বাক্য তো দূরের কথা, কোনো শব্দ বুঝতে পারিনি এমনটাও হয়নি, সবটাই বুঝতাম আলহামদুলিল্লাহ। বয়ান বুঝতাম, খুতবা শুনতাম, খুতবা বুঝতাম, কেরাত বুঝতাম, হ্যাঁ না, কেরাতের প্রতিটি শব্দ পরিষ্কার বোঝা যেত। এখন এখানে এসে শুনলাম যে কিছু লোক বলে যে বাইরে বসে থাকে বারান্দায়, তারা বুঝে না। তো বাইরে বসে থাকেন কেন? ভিতরেই বসে, তো মসজিদ আল্লাহর ঘর, এখানে বসে থাকলে এতে খাবেন নিয়তে ফায়দাই ফায়দা, বসে থাকলেই ফায়দা। মসজিদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা জিজ্ঞেস করছে পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা? বললেন যে আমি তো জানি না। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে মুসলমানদের মধ্যে, এমনকি আহলে ইলমের মধ্যেও, যে কিছু পড়াশোনা করছে কিন্তু কেউ মসলার ফতোয়া জিজ্ঞেস করলে সব বলতে থাকে। বড় আমানতের খেয়ানত, এটা ভীষণ মারাত্মক দায়িত্বহীনতা এবং নিজেই নিজেকে বিপদে ফেলা। এমনটা করতে নাই। হ্যাঁ, আমি কিছু জানি না, আপনি মনে করছেন হজ করছি না আমি? আমি বললাম যে হজ করলে কি মসনা হোসেন মুখস্থ হয়ে যায়, ফতোয়ার কিতাব মুখস্থ হয়ে যায়? এটা কোন ধরনের কথা? হ্যাঁ, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হইয়া সব নবীদের সেরা তিনি, এবং বলছেন যে উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগে পরে আল্লাহ পাক যাদেরকে যেই পরিমাণ ইলম দান করছেন সবটা একলা আমাকে দান করছেন। সুবহানাল্লাহ। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার তো জানা নেই এই বিষয়ে, জিবরিল আমিন আসুক, আমি তাকে জিজ্ঞেস করি, তো তিনি আল্লাহর কাছ থেকে যাই না এসে আমাকে জানাবেন। জিবরিল ছিলেন মাধ্যম। জিবরিল আসলেন, জিবরিল আমিন আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বললেন যে আমার তো জানা নাই। আদম আলাইহিস সালাম থেকে সব নবীদের নিকট, হ্যাঁ না, লক্ষাধিক নবীদের নিকট তিনি ওহী নিয়ে আসছেন, ইলম নিয়ে আসছেন। বললেন যে আমার তো জানা নাই, আমি আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করে আসি। জিবরিল আমিন গেলেন এবং আসলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আপনি আমাকে জিজ্ঞেস করলেন আর আমি পরে গেলাম, এইবার আমি যত কাল থেকে আল্লাহর নিকটে যাতায়াত করি, এইবারে আমার সবচেয়ে বেশি আল্লাহ পাকের নৈকট্য নসিব হয়েছে। সবচেয়ে নিকট থেকে, সবচেয়ে কাছে থেকে
আল্লাহ থেকে নেওয়ার এবং বলার আমার তৌফিক হয়েছে, বললাম এবং নিলাম। তো আমার এবং আল্লাহ পাকের মাঝখানে 70,000 নূরের পর্দা ছিল। আজীব অবস্থা, সুবহানাল্লাহ। হ্যাঁ, কি হাল ওখানে, তো কি অবস্থা। বললেন যে আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ পাক বললেন যে দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচেয়ে উত্তম জায়গা হলো, উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। নিকৃষ্ট এই জন্য ওখানে গেলে আল্লাহকে মানুষ ভুলে যায়, নানান ঝামেলায় ব্যস্ত হয়ে যায়। আল্লাহ পাকের স্মরণের পথে অসংখ্য প্রতিবন্ধক তৈরি হয়। আর মসজিদ এমন জায়গা যেখানে আসলে কেবলই আল্লাহর দিকে মন ঝুঁকে, কেবলই আল্লাহর সঙ্গে ব্যস্ততা এবং লিপ্ততা থাকে এবং তা বাড়তে থাকে। বোঝা গেল আল্লাহর সঙ্গে লিপ্ত থাকে যে জায়গায়, ব্যস্ত থাকে যে জায়গায়, মশগুল হয় যে জায়গায় মানুষ, সেই জায়গা শ্রেষ্ঠ জায়গা। মসজিদ হলে সেটা তো সর্বশ্রেষ্ঠ। আর এছাড়াও যে জায়গায় বান্দা আল্লাহকে নিয়ে মশগুল হয়, সেই জায়গা পৃথিবীর অন্যান্য সব জায়গার থেকে শ্রেষ্ঠ। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির জন্য বলছেন যে নারায়ে মস্তানা খুশমি আয়াদম তাওয়াত জানা চুনিমি বায়াদম খুশতর আজহার দু জাহান আজাব হুয়াত কে মরাবা তু সরো সৌদা হুয়াত। হে আল্লাহ, যেই জায়গাতে আপনাকে ভালোবাসার তৌফিক হয়, আপনাকে ডাকার তৌফিক হয়, সেই জায়গা দুনো জাহান থেকে শ্রেষ্ঠ জায়গা। সব দু জাহান থেকে সেটা দামি জায়গা। আল্লাহর সঙ্গে মশগুল হয় যেখানে, সেটাই শ্রেষ্ঠ জায়গা, সেটাই সবচেয়ে উত্তম জায়গা, দামি জায়গা। আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ালা জিন্দেগি নসিব করেন, আল্লাহর মহব্বত ইয়াদ জিকিরের মধ্যে ডুবে থাকার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা আফিনা ওয়া'ফু আন্না, আল্লাহুম্মা কুন লানা ওয়াজআলনা লাক, اللهم كل خير لكل مسلم ومسلمة. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم اغسل خطايانا بالماء الثلج والبرد ونقي قلوبنا من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس، وباعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب. اللهم إنا نسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغنا حبك. اللهم اجعل حبك أحب الأشياء إلينا واجعل خشيتك أخوف الأشياء عندنا. رب اغفر وارحم أنت خير الراحمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا. ربنا أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আমাদেরকে আপনার বানান। আল্লাহ আপনি আমাদের হয়ে যান। আল্লাহ আপনার মহব্বত, মারিফত এবং ইতাআতের জিন্দেগি আমাদেরকে নসিব ফরমান। কদম কদম আপনার ইয়াদ এবং সুন্নত মোতাবেক জিন্দেগি আপনি আমাদের সকলকে নসিব ফরমান। এক মুহূর্তের জন্য আপনাকে না বলি, হে আল্লাহ, নফস এবং শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচান, গায়রুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, অন্তরাত্মা জীবনকে নূর দ্বারা আলোকিত বানায় দেন। আপনার খুশির দৌলত আমাদেরকে নসিব ফরমান। দুজাহানের কামিয়াবি আমাদের জন্য মঞ্জুর করেন। হে আল্লাহ, আমাদেরকে আমাদের আপনজন প্রিয়জনদের মধ্যে যারা অসুস্থ তাদের সকলকে কামেল মুকাম্মাল শিফা নসিব ফরমান। সেহতে কামেল হাজরা দায়মা তাম্মা মুস্তাবিরের নসিব করে দেন। হে আল্লাহ, আমাদের ইলমে আমলে তারাক্কি দান করেন। হে আল্লাহ, আউলিয়া সিদ্দিকিনের মধ্যে নিজ দয়াতে আমাদেরকে শামিল করেন। সেই মেহেরবানি, সেই রহমত, সেই দয়া আমাদেরকে দান করেন, যার যেই রহমত দয়ার দ্বারা জিন্দিগির পবিত্রতা নসিব হয়, অন্তরের পবিত্রতা নসিব হয়, জিন্দিগির পবিত্রতা নসিব হয় এবং বন্দা খালেস আপনারই আপনার হয়ে যায়, খালেস আপনার হয়ে যায়। হে আল্লাহ, মুফলিসান আমুদাদর কুয়ে তু শামিল্লাহ জামাল রোয়ে তু দস্তে বখশা জানেবে জম্মিলে মা আফিরিন বরদস্ত বরবাসু তু। আমাদেরকে সব পেরেশানি থেকে নাজাত দান করেন, তামাম বালা মুসিবত থেকে হেফাজত করেন। হে আল্লাহ, সর্বরকমের
দুরারোগ্য ব্যাধি এবং কষ্টদায়ক ব্যাধি এবং সকল মহামারী থেকে বালা ও ওবা থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের সকল আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব এবং সকল মুসলমানকে হেফাজত করেন। আয় আল্লাহ, এই মসজিদকে কিয়ামত পর্যন্তের জন্য আপনি কবুল করেন, নূরে পরিপূর্ণ করে দেন, আরো নূর বৃদ্ধি করে দেন। জামিয়া কুরআন আরাবিয়া সদর সাহেব রহমুল্লাহর হাতে গড়া এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্তের জন্য আপনি কবুল ফরমান। তালিম, তরবিয়ত এবং মালিয়াত সর্ববিষয়কে তারাক্কিয়াত বারাকাত নসিব ফরমান। तमाम दीनी मदारस, दीनी मराकज, প্রতিটি দীনী মাদ্রাসা, দীনী মার্কাজের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। খাজানা গায়বিয়া থেকে, খাজানায় করম থেকে, খাজানায় কুন ফায়াকুন থেকে আপনি পুরা করে দেন। সব মুশকিল আসান করে দেন। तमाम উলামায়ে দ্বীন, খুদ্দামে দ্বীনের সমস্ত আলেম, দ্বীনের সমস্ত খাদেমদের হায়াতে বরকত দেন, সুস্বাস্থ্য নসিব করেন, মাল ও দৌলত আপনি বরকত দান করেন। সব পেরেশানি থেকে আল্লাহ বর্তমান ভবিষ্যতে আমাদেরকে এবং সমস্ত উলামায়ে দ্বীনকে, দ্বীনের সকল খাদেমদেরকে আপনি হেফাজত করেন। আমাদের দেশের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ, উত্তরোত্তর উন্নতি অগ্রগতি নসিব করেন। ফিতনাবাজদের সমস্ত ফিতনা ফাসাদ থেকে, বিশৃঙ্খলাকারীদের সকল বিশৃঙ্খলা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের সমাজকে, আমাদের দেশকে, রাষ্ট্রকে আপনি হেফাজত করেন। যারা রাষ্ট্র পরিচালক তাদেরকে আপনার মহব্বত দান করেন, মারিফত দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত দান করেন এবং আল্লাহ রসুলের মহব্বত নিয়ে দেশ চালানোর তৌফিক দান করেন এবং দেশের মানুষের মঙ্গলার্থে খেদমত করার, সেবা করার তৌফিক দান করেন। সমগ্র মুসলিম জাহানকে দৌলত নসিব ফরমান। সমগ্র মুসলিম জাহানের সকল শাসক মন্ডলীকে এই দৌলত নসিব করেন। মুসলমান দুনিয়ার যেখানে আছে মুসলমানকে সুখে শান্তিতে রাখেন। ইজ্জত, রহমত, বরকতের দৌলত সকলকে নসিব ফরমায়া দেন। আয় আল্লাহ, মুসলিম ভাই বোনদেরকে দ্বীন, ঈমান, ইসলাম কবুলের তৌফিক দান করেন। ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এজন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।